হ্যালো সবাইকে। তো চলে এলাম নতুন একটি আইব্রো থ্রেডিং নিয়ে। তো এর আগে যখন আমি একটা আইব্রো থ্রেডিংয়ের ভিডিও দিয়েছি, অনেকেই ভালো ভালো কমেন্ট করেছো আর সেটাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো সবাই। তো আজকে এটা নিয়ে আসলাম, আর এটা এতটা ঘন হেলদি একটা আইব্রো। তো এত ঘন আইব্রো, থিক আইব্রো মানে কিভাবে করব, তো সেটা যারা বিগিনার্স আছো তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল মনে হবে। তো যদি হেল্পফুল মনে হয় তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো তারা পেজটি ফলো করে দিও। আশা করি সবার খুব হেল্পফুল মনে হবে। তো দেখো, আইব্রো করতে কিন্তু খুব বেশি জিনিস লাগে না, তিনটা জিনিস মাস্ট বি। যেরকম একটা পাউডার, টেলকম পাউডার, এই যে আইব্রো থ্রেডিং সুতো, তারপর একটা কাঁচি, ব্যাস এই তিনটা জিনিস হলো আইব্রো। কিন্তু কিন্তু তার আগে তো আমার সবার মেইনলি পার্লারের সব কিছু কাজের মধ্যে কিন্তু এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কষ্টকর আর খুব কঠিন। তো স্টেপ বাই স্টেপ কিন্তু সুন্দর করে একটা লাইন করে আগে আমি চিরুনিটা করে নিলাম। তার কারণ হচ্ছে চিরুনি করা থাকলে অনেকটা সুবিধা হয়। তো আমার যে সামনের যে স্ট্রেট লাইনটা সেটাকে সুন্দর কাটিং করতে হয়, তারপরে নিচুর দিকে যে লেন্থ থাকে সেগুলোও কিন্তু ঠিকঠাক মতো আঁচড়িয়ে তারপরে কিন্তু থ্রেড করলে খুব ভালো হয়। তো এভাবেই তোমরা করবে। আর বিগিনার্সদের বলছি যে সুন্দর করে লাইন বসিয়ে বসিয়ে সুতোটা ভালো করে বসিয়ে চাপ দিয়ে সুন্দর করে কিন্তু টান দিয়ে তুলে নিতে হবে, তা না হলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ অনেকের স্কিন অনেক রকমের থাকে, পাতলা থাকে, ভারী থাকে। তো ভারী হলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আর যদি পাতলা থাকে কেটে যাওয়ার ভয় কিন্তু খুব আছে। তো সে কারণে সুন্দর করে তুলে দিতে হবে এইভাবে আস্তে আস্তে, অত চাপ নিয়ে নয় যে যারা বিগিনার্স আছো। আর আইব্রো থ্রেডিং কিন্তু খুব একটা ভার্টিক্যাল বিষয়। তো এটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে কিন্তু করতে হবে, এটাতে কোনো গাফিলতি করলে কিন্তু হবে না খুব সুন্দর করে। তো এবারে আছে অনেকের যে সমস্যা হয়, যারা বিগিনার্স আছো এই জায়গাটা, তাই তো নাকের সাইডটা, এটাতে কিন্তু অনেকের সুতো বসে না। তখন কি করতে হবে, দেখো আমি যেভাবে ধরিয়ে রেখেছি, তো এভাবে ধরিয়ে কিন্তু এখানে অনেক গুড়ি গুড়ি লোম থাকে। তো সেগুলো কিন্তু সুন্দর করে এভাবে উপরদের দিকে টান দিয়ে তারপরে কিন্তু একদম সুতোটা ভালোভাবে লম্বা করে বসিয়ে তারপর কিন্তু এটাকে তুলতে হবে, তাহলে তোমরা তুলতে পারবে। হয়তো এটা অনেকের সমস্যা থাকে, কারণ আমার পার্লারেও যারা অনেকে কাজ শেখে তারা কিন্তু এই সমস্যাটাই পড়ে, আর আমি তাদেরকে এইভাবেই টিপস দিই। তো এবারে বলছি, আমি যে বাঁদিকের আইব্রোটা করছি, তো আমি কিন্তু দুই পাশে তোমরা দেখতেই পাচ্ছ আমি দুই হাত দিয়েই কিন্তু কাজ করি। দু হাত দিয়ে, সরি তোমরা অন্যটা বুঝবে যে আমি ডান বা দু হাতেই কিন্তু সমানভাবে কাজ করি। অনেকে আছে যে পিছন থেকে ডান হাত দিয়েই কাজ করে, দুইটা আইব্রো একভাবেই করে, আমি কিন্তু সেটা করছি না। তো তো এবারে আমি আর একটা কথা বলতে চাই। বেশ কিছুদিন আগে আমি আর একটা আইব্রো থ্রেডিংয়ের ভিডিও আপলোড করেছিলাম। তো সেখানে অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, ঠিক আছে, কিন্তু নেগেটিভ কমেন্টও এসেছে। একজন খুব একটা নেগেটিভ কমেন্ট করেছে, বলছে যে তোমার আইব্রো থ্রেডিং এটা এত ঘন আইব্রো কিভাবে এত পাতলা করলে। এবার দেখো, যত আমি আমার পছন্দ মতো কাজ করি, ঠিক আছে, কিন্তু সবার চিন্তাধারা এক থাকে না। সবাইকে আমার জিজ্ঞেস করে নিতে হয় তোমরা কোন ধরনের শেপ পছন্দ করো। এবার যদি সে বলে আমার একটু পাতলা বা একদম হালকা মানে চিকন টাইপের করে সরু করে দিতে হবে, তাহলে ওখানে আমি কি করব, তো ক্লায়েন্টের পছন্দ মতো তো কাজ করতে হবে, তাই না? তো সবসময় তো আমার পছন্দের কাজ করা যাবে না, আমরা যতটুকু বলার বলে দিই। তবুও তাদের অনেকের পছন্দ থাকে যে না আমার এই ধরনের শেপেই লাগবে। তো সেভাবেই ক্লায়েন্টকে খুশি রাখার জন্য আমার এটা করতেই হয়। তো তোমরা অনেকে অনেক কিছু না জেনে যে এই মন্তব্যগুলো করো, এটা করা ঠিক না। তোমরা আগে জেনে বুঝে তবেই করবে। কারণ আমি যখন এই কাজটা শিখেছি কিছু না কিছু হলেও জানি। আর ও বলছে যে কাজটা করে, মানে নানান ধরনের কথা বলছে, কাজটা করে বন্ধ করে দাও, হেন তেন নানান রকম, যে কাজ বন্ধ করে দেওয়া হয় না। আরে তুমি তুমি তো থাকো কোথায় আর আমি থাকি কোথায়? যারা আমার এখানে কাজ করে তো তারা জানে আমার কাজ কতটা ফিনিশিং, কতটা ভালো, মানে তারাই রেজাল্ট দেবে, আমি বলার কিচ্ছু না। আর সেই জন্যই কিন্তু আসে। এর আইব্রোটা কিন্তু এর আগেও আমার থ্রেড করা ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার হাতেই শেপ করা ছিল। তো সে কারণে আর বেশি কিছু বলবো না, তোমাদের যদি খারাপ লাগে তো
তোমরা মানিয়ে নিও, কারণ এটা আমাকে বলতে বাধ্য হলো। এমনভাবে কিছু কথা বলেছিল যে আমার খুব খারাপ লেগেছে, কারণ আমি কিছু না জানলে এত লোকের মাঝে আমি একটা পার্লার খুলে বসে থাকবো আর আমার পার্লারে সবাই চলে আসবে? সবাই কি এতটাই বোকা? বা সাজগোজ সম্বন্ধে কেউ কিছু জানে না? যে বলেছে সে শুধু একাই জানে। তো যাই হোক, ওগুলো ছাড়ো। যার যেরকম রুচি, যেরকম যে থাকে, তো তাদেরকে সেইভাবে প্রমাণ করা যায়। একটা কমেন্টের মাধ্যমে তাদের বোঝা যায় যে সে কোন ধরনের হতে পারে। তো ছেড়ে দিলাম ওগুলো। আর এবারে বলো তোমরা আইব্রো থ্রেডিংটা কেমন লাগলো? পুরোটা তো দেখতে পাচ্ছ কতটা আইব্রো ঘন। আমি কিন্তু কয়েক বছর ধরে কাজ করছি, তবুও কিন্তু দেখো এই দিকগুলো কিছু কিছু জায়গা আছে যে নিচুর দিকটা একটু স্লোভাবেই করতে হবে। তারপর ফোরহেডটা অবশ্যই পরিষ্কার করে দিতে হবে, তো তাহলে বেশি সুন্দর লাগবে। এবার ও কিন্তু জোড়া আইব্রো, তোমরা কাদের ভাষায় কীভাবে বলো জানি না, জোর আইব্রোটা রাখবে। তো এই জোরটা কিন্তু সুন্দর করে কেটে দিতে হবে আর সুন্দর একটা শেপ নিয়ে আসতে হবে। অনেকের ভি শেপ থাকে, অনেকের রাউন্ড শেপ থাকে, অনেকের আবার স্ট্রেট শেপ থাকে। তো সেইভাবেই কিন্তু সুন্দর করে আনতে হবে। এবার এইটার দিকটাও একটা বলি যে অনেকের জোরের কোনো সম্ভাবনাই থাকে না, হালকা হালকা একটু মিডিলে প্রত্যেকেরই থাকে। তো সেটা বলে যে দিদি আমাকে জোর করে দাও, তবুও কিন্তু আমাদের ক্লায়েন্টের পছন্দ মতো হয়েছে। তো এবার এর মুখ থেকে এইদিকে হয়েছে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে তোমরা লাইক কমেন্ট করে দিও। আর আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।